দুদে আইনজীবী। তবে রাজনীতির ময়দানেও তিনি দীর্ঘদিনের পরিচিত। পুরসভার ভোটে জিতে হয়েছেন কলকাতার মেয়র, গেছেন রাজ্যসভাতেও। তবে ৭৫ বছরে পৌঁছে প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রে প্রবীণ রাজনীতিককে প্রার্থী করেছে সিপিএম। ৮ই এপ্রিল মনোনয়নের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আয় ছিল ২,৯,৯৩,০৯৭ টাকা। তার স্ত্রী পেশায় ডায়েট কনসালটেন্ট। ইভা ভট্টাচার্যের আয় দেখানো হয়েছে ১৬,৯৬,৭৪০ টাকা। মনোনয়ন পেশের সময় সিপিএম প্রার্থীর হাতে নগদ ছিল ৬৭,৩৯১ এবং তার স্ত্রীর হাতে ছিল ২২,৮৫০ টাকা। ব্যাংকে সব মিলিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জমা রয়েছে ৫,৬২,৯৭,৯০৮ টাকা। তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ২,৩২,৫৮,৫৯০ টাকা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে যাদবপুরের সিপিএম প্রার্থী ও তার স্ত্রী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুটি গাড়ি রয়েছে, একটি হুন্ডাই i10, দ্বিতীয়টি অডি। প্রথমটির মূল্য ৩ লক্ষ টাকা, দ্বিতীয়টির দাম ৭২ লক্ষ টাকা। সিপিএম প্রার্থীর স্ত্রীর কাছে ৬০০ গ্রাম অলংকার রয়েছে, যার বাজার দর ১২,০৯,৮০০ টাকা। সব মিলিয়ে বিকাশ রঞ্জনের অস্থাবর সম্পত্তির মূল্য ১৪,২৪,৪৬,২৮৮ টাকা এবং তার স্ত্রী ইভা ভট্টাচার্যর অস্থাবর সম্পত্তির মূল্য ২,৫৭,৫২,৬৪৯ টাকা। অস্থাবর সম্পত্তির পাশাপাশি হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী। তার স্ত্রীর নামে দুটি বাড়ি ও ফ্ল্যাট আছে বলে উল্লেখ করেছেন। একটি কলকাতার কালিকাপুরে, অন্যটি পিয়ারলেস হাউসিং এ। একটির বর্তমান মূল্য প্রায় ৩ কোটি টাকা, দ্বিতীয়টির বর্তমান মূল্য ২,১৪,৮৬,৯৮০ টাকা। সব মিলিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ৫,১৪,৮৬,৯৮০ টাকা। হলফনামায় যাদবপুরের সিপিএম প্রার্থী জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ। মঞ্চ থেকে মন্ত্রিত্ব, একসঙ্গে সবটা অবলীলায় সামলান ব্রাত্য বসু। তবে আরেকটা ময়ের প্রতি দমদমে তৃণমূল প্রার্থীর ভালোবাসা অদম্য। সেটা হলো মাছ। সামনেই ভোট, প্রচারে দম ফেলার ফুরসত নেই। এখন খাওয়াটা বিলাসিতা নয়, বরং শরীর সুস্থ রাখাটাই প্রধান। ভোট প্রচারের ফাঁকে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুও পৌঁছে গেছিলেন তার বিধানসভা এলাকার একটি খাদ্য মেলায়। সেখানে জমিয়ে খেলেন পান্তা ভাত, সঙ্গে ছিল লেবু, কাঁচা লঙ্কা, আলুর চপ, ডালের বড়া, আলু ভাজা এবং আলু মাখা। ব্যবসা গরম করেছে এবং এটা এক ধরনের শান্তি দিচ্ছে। এই পান্তাটার জন্য আমি গত 2 সপ্তাহ ধরে ওদের খোঁচাচ্ছি যে কবে হবে কবে হবে কবে হবে। বছরে একবারে খাওয়া হয়, বাড়িতে একবার, মাঝে মাঝে আমরা বানানোর চেষ্টা করে দেখেছি, সেটা করে জুত হয়নি। হ্যাঁ, তো এই পান্তাটার জন্য আমি সত্যি অপেক্ষা করি। এমনিতে খাদ্য রসিক বলে পরিচিত, অনেক প্রাণীর মাংস চেখে দেখেছেন। পছন্দ করেন যে কোনো বাটা খেতে। লাউয়ের খোসা বাটা, হ্যাঁ, এইগুলো খুব পছন্দ করি। ফুলকপি পাতা বাটা, এইগুলো বাটা ভাল লাগে। এখন যদি খেতে হয় এটা একটা থাকবে, ডালের সঙ্গে এটা ভাজা হলে ভালো হয়। আর আগে যেমন ইলিশ, বর্ষাকাল ইলিশ খাবো, এখনও খাই, কিন্তু ইলিশের সঙ্গে কাতলার প্রেমটা আমার একটু কম ছিল। ইদানিং কাতলা মাছ টাতলা মাছ খেতে ভালো লাগছে। আর যা সনাতন শাশ্বত ভালো লাগে তা হচ্ছে আড় মাছ, হ্যাঁ, যা দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছি। তো এইটুকু পেলেই যথেষ্ট আমার। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। রাতে হালকা খাবারই পছন্দ ব্রাত্য বসুর। মেনুতে থাকে রুটি সবজি। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।